সোনার বাংলা সোনার দেশ, ভারতের দালাল নেত্রী খুনি হাসিনা করল শেষ, সকালের কামাই বিকেলে শেষ, খুনি হাসিনার দিন শেষ, জনগণের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক জিয়ার বাংলাদেশ, গরিব অসহায়ের বাংলাদেশ। বন্ধ করো বাকশাল, না হলে হবে হরতাল, আর নয় রাজতন্ত্র, আমরা চাই গণতন্ত্র। বিএনপির দুঃসময়ে গত ১৭ বছর যার স্লোগানে মুখর থাকত চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন, এখন সুসময়ে সেই কর্মী হাকিমের দিন কাটছে পথে পথে, তাও আবার ভিক্ষা করে। অথচ তৃণমূলের প্রাণভোমরা ও দলপাগল হাকিমরাই দলের কঠিন সময়ে চাঙ্গা রাখে রাজপথ। গত রমজানে দুর্ঘটনায় পা ভেঙে পঙ্গুত্ব হয়েছে হাকিম। ইতিমধ্যে ২ লাখ টাকা খরচ হয়ে গেছে। 2 মেয়ে, স্ত্রী আর বৃদ্ধ মা বাবাকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাকিম। শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারছেন না তিনি, তাই বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি। তবে ভিক্ষা নয়, সহায়তা পেলে নিজের পায়ে দাঁড়াতে চান সে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আকুল আবেদন, আমি যাতে আমার বউ বাচ্চা এবং বৃদ্ধ মা বাপকে অসুস্থ এবং বৃদ্ধ মা বাপকে সাথে নিয়ে চলতে পারি, আমাকে যাতে একটা চাকরি দেওয়া হয়। আমি দল থেকে আর কিছু চাই না, আমার কিছু চাওয়ার নেই। আমি শুধু একটা চাকরি পেলে চলবে। আমি আর কিছু পদ পোস্ট আমার কিছু লাগবে না, শুধু একটা মাত্র চাকরি। আমার মা বাপ, বৃদ্ধ মা বাপ, অসুস্থ মা বাপ, আমি আমার ফ্যামিলির মধ্যে আমি একজনেই ইনকাম করতে পারি। আর আমি এখন পড়ে গেছি, এখন আমার ফ্যামিলি অসহায়। এখন আমি পড়ে গেছি, আমি আসারকে পা ভেঙছি, মেডিকেলে ছিলাম 1 মাস, 2 বার অপারেশন হয়েছে, প্রায় অনেক টাকার খরচ হয়েছে। ধার কর্জ করে বা কিস্তি মিস্তি নিয়ে আমি এগুলা কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমি অপারেশন করেছি। বাংলার স্বাধীনতা আনলো জিয়া, স্বাধীনতার ঘোষক করলো জিয়া, আমরা জিয়াকে ভুলব না। হাকিমের দলে কোনো পদবি ছিল না কখনো, পদের লোভও থাকে না এসব কর্মীদের। বেগম জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান ও দলের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করেন ত্যাগী কর্মীরা। চট্টগ্রামের সব সভা সমাবেশে উপস্থিত থাকত বলে পুলিশের রোশানলে পড়ে কারাগারেও যেতে হয়েছে 6 বার, মামলাও হয়েছে তার বিরুদ্ধে 2টি। জানান সেই দুঃসময়ের কথা। 2013 সালের আগে থেকে এই দলকে ভালোবাসি। এই দলের সব কর্মকাণ্ডে এবং আন্দোলন সংগ্রামে নিঃস্বার্থভাবে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি এবং এই ভূমিকা পালন করতে গিয়ে, দলের কর্মকাণ্ড ভূমিকা পালন করতে গিয়ে, কর্মসূচি ভূমিকা পালন করতে গিয়ে আমি অনেক মামলা হামলার শিকার হয়েছি এবং আমি ঘরে থাকতে পারি নাই। আমার কারণে আমার আব্বা আম্মা লাঞ্ছিত হয়েছে পুলিশের কাছে। আমাকে না পেয়ে আমার আব্বা আম্মাকে দুর্ব্যবহার করেছে এবং অনেকবার আমার বাসায় হামলা করেছে, অ্যাটাক করেছে, তল্লাশি করেছে। তো আমার মা বাপকে বলছে, তোর ছেলেকে যদি না পাই তাহলে যেখান থেকে পাবো, যেভাবে সন্ধান পাবো, আর সারা পাবে না, যে কোনোভাবে হয়তো মারাও যেতে পারে, এরকম অনেক কিছু বলছে। আমি ঘরেও থাকতে পারিনি, পাহাড়েও থাকতে পারিনি। পাহাড়ে গেছে, ওখানেও আওয়ামী লীগের দালালদের হানা দিচ্ছে, ওখানেও থাকতে পারিনি। তো আমি সত্যির জয় মিথ্যার ভয়, সোরা খেলা ফোরা যায়, সত্যি খেলা দেখা যায়। এই দিন নয়, আরও দিন আছে। এদিনকে নিয়ে যাও তোমরা সেদিনের কাছে। 1 মাঘে শীত যায় না, ঘুরে ঘুরে মাক আবারও আসে। যেখানে ভয় সেখানে ক্ষয়, যেখানে সাহস সেখানে জয়। পুলিশ তোমরা যতই মারো, বেতন তোমার 300 বারো। দালালগিরি বন্ধ করো, সামসাগিরি বন্ধ করো, গণহত্যা বন্ধ করো, ঘুমকো অত্যাচার, নির্যাতন, মামলা হামলা, হয়রানি বন্ধ করো। দয়া করে নিরপেক্ষ কাজ করো, বেতন হবে তোমাদের 1000 বারো। জনগণকে রক্ষা করো, দেশকে রক্ষা করো, দেশের মাটিকে রক্ষা করো, গণতন্ত্রকে রক্ষা করো। সহজ সরল ও স্পষ্ট ভাষী বলে বড় নেতার কাছেও পরিচিত ছিল হাকিম। বেগম জিয়া ও জিয়াউর রহমানকে নিয়ে গান গেয়ে নেতাকর্মীদের উৎসাহ ও সাহস যোগাত যে কর্মী, তার স্থান এখন পথে। যদিও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হাসপাতালে দেখতে গিয়ে আর্থিক সহায়তা ও চিকিৎসার খরচও দিয়েছিলেন। যখন ওই দলের সমর্থন করে, দল যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত দলে কাজ করতেছে। দল যখন ক্ষমতা আসে, যখন আর দলে কারোকে চিনে না। উনি আমাদের বিএনপির একজন কর্মী। তো অনেকে যদি আপনারা সহযোগিতা না করেন চলবে কীভাবে? তো মাদুর অবস্থা এখনও বর্তমানে পঙ্গু অবস্থা, কারোর থেকে সহযোগিতা পাচ্ছে না। ও বহুত বিএনপি হওয়া এখনও তো না। 1990 থেকে আমি দেখছি
উনি বিএনপির বেশি মিছিল আগে থাকতো সবসময় আমরা নিতাম খাজুরডরি মিটিংয়ে, ও আগে চলে যেত এখানে, সবাই ও দেখতাম। ও ত্যাগী কর্মী এবং ও রাত 2টার সময় পর্যন্ত বিএনপির পোস্টার লাগাতে শিখা মারছে, নিঃসন্দেহ এটা ঘামলা খাইছে, রেস্ট ছিল। তার যে পঙ্গুত্ব জীবনযাপন করতেছে এখন, সে আর্থিকভাবে হোক যেভাবে হোক সুব্যবস্থা করে দিলে তার জন্য মঙ্গল হবে। আন্দোলন সংগ্রামে হাকিম সবসময় পাশে ছিল। আমরা যখন রাজনীতি করতাম বিভিন্ন মিছিল মিটিংয়ে হাকিম অংশগ্রহণ করত। হাকিমের বেশ কয়েকটা মামলা আছে। 2013 সালে হাকিম এই জেলে ছিল। তারপরে সে বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন নির্যাতন, বিভিন্ন হামলা শিকার হয়েছে এবং তাকে আমরা প্রায় সময় যখন যা পারি সহযোগিতা করছি। দল থেকে আমি মনে করি তাকে একটা সহযোগিতা করার দরকার, তাকে একটা চাকরি ব্যবস্থা করার দরকার। আমি প্রধানমন্ত্রী এবং আমাদের মেয়র মহোদয়, তারপর এমপি সাহেব, সুবিন সাহেবকে একটা আবেদন করতেছি তাকে একটা চাকরি ব্যবস্থা করার জন্য। তার ফ্যামিলি, বউ বাচ্চা আছে, তাকে যেন একটা ভালো একটা চাকরি ব্যবস্থা করে আমি আমার দলের পক্ষ থেকে একটা আমি আবেদন জানাচ্ছি। আব্দুল হাকিমের বাড়ি চট্টগ্রামের চন্দনেশ উপজেলার হাশিমপুরে। দলের জন্য নিবেদিত ও ত্যাগী নেতাকর্মীদের খুঁজে খুঁজে সহায়তা দিচ্ছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই হাকিমের তথ্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে হয়তো ভালো চিকিৎসা পেতে পারে স্বাভাবিক জীবন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।